প্রতিদিনের মতো আজকেও আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইসমি সারিকা, কি অবস্থা সবার? প্রতিদিনের মতোই হচ্ছে আজকেও সকাল থেকে ব্লগটা শুরু করলাম। একদম সকালে নাস্তা থেকে স্টার্ট করলাম। আজকে যেহেতু তাহিদের স্কুল আছে, ওর জন্য হচ্ছে আমি নাস্তা তৈরি করছিলাম। ও হচ্ছে ডিম পোস্ট খেতে খুব বেশি পছন্দ করে, এজন্য ওর জন্য হচ্ছে একটা ডিম পোস্ট করে নিয়েছিলাম। আর আমিও ওর সাথে একটু খাবো, এর জন্য একই সাথে নিয়ে নিয়েছিলাম। আজকে তাহিদকে স্কুল থেকে দিয়ে আসার পরে অনেকগুলো মাছ রাখা হয়েছিল। এই মাছগুলো হচ্ছে আমার শাশুড়ি মা বাসা থেকে রেখেছিল। আর উনি হচ্ছে এই মাছগুলোই পছন্দ করে, এই জন্য এই মাছগুলো রেখেছে। আর এই মাছগুলো আমারও খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার কাছে এই নলা মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবা না। আমাদের বাসায় কিন্তু আজকে গুড়া চিংড়ি মাছও রাখা হয়েছিল। গুড়া চিংড়ি কিন্তু আমাদের বাসায় মানে অনেক কিছুতেই প্রয়োজন হয়। আমরা হচ্ছে গুড়া চিংড়ি মাছের অনেক কিছুই খাই। আমার শাশুড়ি হচ্ছে অনেক আইটেম রান্না করতে পারে এই গুড়া চিংড়ি মাছ দিয়ে, এই জন্য এই গুড়া চিংড়ি মাছটা আমরা হচ্ছে রেখেছি। আর যেহেতু অনেকগুলো মাছ ছিল, আমরা হচ্ছে সবাই মিলে কুটাকাটি করেছিলাম। কুটাকাটি শেষে হচ্ছে মাছগুলাকে ভাগ করে নিতেছিল আমার বড় যা। সবগুলোকে উনি হচ্ছে প্যাকেটিং করতেছিল। আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, অনেকগুলো মাছের প্রয়োজন হয়, এজন্য আমাদের এতগুলো মাছও হচ্ছে মাত্র এই কয়টাই হয়েছে। আমরা হচ্ছে এগুলো হচ্ছে রেখেছি রান্না করার জন্য, এগুলো হচ্ছে আজকে রান্না করে খাবো। সবকিছু গুছিয়ে রেখে আস্তে আস্তে কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিল, প্রায় আজান দিতেছিল। এজন্য আজকে রান্না বাড়াও হচ্ছে খুব কম, যেহেতু আমার বড় যা রান্না করবে। তো উনি হচ্ছে রান্না করতেছিল আর আমি হচ্ছে চলে আসছিলাম আমাদের বাগানে। এটা কিন্তু মালটা গাছ, মাশাল্লাহ বলবে সবাই, এটা হচ্ছে আমাদের বাগানের মালটা গাছ। যেহেতু 3টা মালটা ধরেছে, এজন্য তোমাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। আর রাজশাহী থেকে এই চারা গাছগুলো দেওয়া হয়েছিল। এত সুন্দর সুন্দর আম ধরেছে এখানে। আর এত বড় বড় আম আমি হচ্ছে আমার লাইফে খুব কমই দেখেছি। এই গাছটা আমার খুবই পছন্দের একটা গাছ। আর আমগুলো দেখো একদম মাটির মধ্যে ঝুলে রয়েছে। আমার কাছে তো অনেক ভালো লাগে। আর যেহেতু বাচ্চাদেরকে না করে দিয়েছি যে এই আমগুলো তোমরা পারবে না, এই জন্য বাচ্চারা হচ্ছে এই আমগুলো ধরে না, পারে না। এই আমগুলো হচ্ছে আরেকটু যখন পেকে যাবে তখন হচ্ছে আমরা সবাই মিলে খাবো। যেহেতু হাতে গোনা কয়েকটা আম ধরেছে, তো সবাই যখন একসাথে হব তখন আমগুলো খাওয়ার আমাদের হচ্ছে প্ল্যান আছে। আর যেহেতু আমার রান্না বাড়া নেই, আমি হচ্ছে এই জন্য একটু ভিডিও করতেছিলাম, এখানে ওখানে যাচ্ছিলাম। আমার ছোট ননদ হচ্ছে পুডিং বানিয়েছিল। এই পুডিং এর কিন্তু আমি একটা শর্টস ভিডিও আপলোড করেছি, তোমরা যারা যারা দেখো নাই অবশ্যই কিন্তু দেখে আসবা। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবা না। আর সুন্দর একটা কমেন্ট করে যাবো, এই কমেন্ট থেকে আমি তোমাদেরকে সাপোর্ট করে আসবো। আর হ্যাঁ, পুচিংটা কিন্তু খুবই মজা হয়েছিল। আর ও হচ্ছে প্রায় সময় আমাদের জন্য পুচিং বানায়, আজকে একটু বড় করে বানিয়েছিল। এই ফার্স্ট টাইম ও হচ্ছে এরকম 2 কেজি দুধ দিয়ে বড় করে হচ্ছে বানিয়েছিল। এই জন্য অত একটা কন্ট্রোল রাখতে পারে নাই, বুঝতে পারে নাই, এই জন্য পুচিংটা একটু নরম হয়ে গিয়েছিল। কিন্তু খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। মানে ও হচ্ছে আমাকে বলতেছিল, ভাবি আপনি ভিডিও করতেছেন, আমি হয়তো পুচিংটা তো ঠিক মতো বানাতে পারিনি। তো সমস্যা নেই, খেতে যেহেতু মজা হয়েছে, পুচিং কেমন হয়েছে সেটা হচ্ছে বড় কথা না, খেতে মজা হয়েছে এটাই হচ্ছে অনেক বড়। আর আমার তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, এই জন্য আমি হচ্ছে একটু টুকিটাকি আমার দৈনন্দিন জীবনের কাজগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি, এই আর কি। আর তোমাদের কাছে এই বিষয়টা কেমন লাগে আমাকে কিন্তু জানাবে কমেন্ট করে। আর পুচিং তো আমার খেতে খুবই ভালো লাগে, তোমাদের কার কার কাছে পুচিং খেতে ভালো লাগে আমাকে কিন্তু বলবে। তো টুকিটাকি কাজ টাজ করতে করতেই কিন্তু আমাদের রান্না বাড়া কমপ্লিট হয়ে গিয়েছিল। যেহেতু আজকে হচ্ছে রান্না বাড়া দেরি হয়ে গিয়েছিল, এজন্য আমরা হচ্ছে 2 রকমেরই রান্না করেছিলাম। আর এটা হচ্ছে মাছ তরকারি ছিল, আর এটা হচ্ছে শাক ছিল। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।